ইফতারের আগ মুহূর্তে খুব ট্রাফিক সবাই দৌড়ে যাচ্ছে ইফতার করার জন্য। জাস্ট আজান দেওয়ার সাথে সাথে সব খালি হয়ে যায়, কোথায় চলে যায় আমি জানি না আসলে। শসা গাজর বেগুনি। বেগুনি। আমার সাথে রয়েছেন দুজন অতিথি এবং দুজনই আমার ভীষণ প্রিয়। শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই যিনি আসলে মজাদার রেসিপি আমার সাথে শেয়ার করবেন, তিনি হচ্ছেন সেরা রাঁধুনির একজন রাঁধুনি লুপা। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো? খুব ভালো আছি এবং এরই সাথে আমার ভালোবাসার মানুষ, আমাদের সবার প্রিয় গায়িকা কনা আপু। কেমন যাচ্ছে আসলে রমজান মাস, সামনে ঈদ? রমজান মাস আমার খুবই পছন্দের একটা সময়, বাট রমজান মাসে আমার সবচেয়ে প্রিয় যেই জিনিসটা লাগে যে দুইটা সময়, সেহরির টাইম এবং ইফতারের টাইম, সবাই যে যেখানে আছে একটা কাজই করতেছে একদম একই সাথে। মজার ব্যাপার দেখবা যে ইফতারের আগ মুহূর্তে খুব ট্রাফিক সবাই দৌড়ে যাচ্ছে ইফতার করার জন্য বাসায় বা তার প্রিয়জনদের সাথে বসে ইফতার করার জন্য। জাস্ট আজান দেওয়ার সাথে সাথে সব খালি হয়ে যায়, কোথায় চলে যায় আমি জানি না আসলে। শপিং এর জায়গাটা একটু টাচ করতে চাই তোমাকে, যে ঈদের শপিং কি শেষ না মাত্র শুরু? সত্যি কথা, সারা বছর নিজের জন্য শপিং করা হয়, কাজের জন্য বা ভালো লাগলে, বাট ঈদের টাইমটাতে সবার জন্য কিনতে ভালো লাগে। এক্স্যাক্টলি, তো সেটা চলছে। আর লুপাপু, ঈদের দিন আমার বাসায় এই রেসিপিটা আমি করব, যেটা নতুন চমক দিব একটু বাসার মানুষের। এরকম কি হয় নাকি রেগুলার যে যা যা করা হয় তাই না, করা হচ্ছে? এরকম হয়, প্রত্যেক ঈদেই নতুন কিছু একটা করার চেষ্টা করি। যেমন এবার ইচ্ছে আছে যে আমি একটা স্যান্ডউইচের কেক বানাবো, Wow! যেটা হলো বিকেলে নাস্তার জন্য যখন সবাই আসবে, মানে আত্মীয় স্বজনরা যখন আসে তখন তো কিছু একটা স্ন্যাক্স দিতেই হয়, এবং এটা নতুনত্ব একটা আনতে চাচ্ছি। স্যান্ডউইচের কেক। স্যান্ডউইচের কেক। তো এই নতুন নতুন রেসিপির সাথে সাথে ঈদের দিন বাসার মানুষজনের সাথে বা সবাইকে নিয়ে ঈদের মানে সময়টা কেমন কাটে? বেশ ভালোই কাটে। আর দেখা যায় যে ঈদটা প্রথম সকাল বিকেল পর্যন্ত আমার শ্বশুরবাড়িতেই থাকা হয়। তো শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনরা সবাই আসেন, সবার সাথে দেখা সাক্ষাৎ, হা হি এসব তো চলেই। এরপরে যখন মায়ের বাসায় চলে যাই তখন দেখা যায় যে আম্মু যে আমার জন্য স্পেশালি আসলে রান্নাবান্না করে, যে আমার মেয়ে আসছে, মানে সেটার অনুভূতিটা আসলে অন্যরকম। আমি আরেকটা জিনিস জানতে চাই, যে এই যে ডিফারেন্ট কান্ট্রিতে যাওয়া হয়, শুধু ঈদের সময় না, অন্য যে কোনো সময় তো শোতে যাচ্ছই, বিদেশি কুইজিনের মধ্যে কোন খাবারগুলো তোমাকে বেশি অ্যাট্রাক্ট করবে, পছন্দ? থাই ভালো লাগে, আর হচ্ছে তোমার যে টার্কিশ অথবা লেবানিজ, যে লেবানিজ কাবাবগুলো। হ্যাঁ কাবাব। হ্যাঁ, আর যেহেতু মিডল ইস্টে অনেকবার যাওয়া মিডল ইস্ট হয়েছে। ছাড়াও কিন্তু ধরো আমেরিকাতে বলো বা লন্ডনে বলো, বিভিন্ন লেবানিজ অথবা এই যে এরকম কাবাবের যেই দোকানগুলো, যেমন এবার আমেরিকাতে গিয়ে জ্যামাইকা স্ট্রিটে এরকম একটা লম্বা জায়গা আছে যেখানে শুধু এই কাবাব আমি বিক্রি করে। দেখেছি তোমার ফেসবুক হ্যাঁ, ওই পোস্ট। খাবারটা খুবই মজা ছিল, খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, এই যে ডিফারেন্ট কুইজিনের কথা বলছিলাম, আজকে কোন আপু আমার গেস্ট এবং লুপা আপু কোন রেসিপিটা করা হচ্ছে? আজকে করছি পাকিস্তানের চিনোয়েট একটা শহর আছে, ওটার বিখ্যাত একটা খাবার, সেটা হলো মাটন কুন্না। মাটন কুন্না। মাই গড। না, আচ্ছা, এটা মানে কি টাইপের খাবার? এটা হলো আমরা যে নেহারি খাই ওরকম নেহারির মতো স্লো কুকে এই মাংসটা রান্না করতে হবে। মাটন কুন্না পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ছোট্ট শহর চিনিওটের জনপ্রিয় একটি খাবার। মাটন কুন্না খাসির মাংসের সঙ্গে নানা রকম মশলা দিয়ে এই খাবারটি তৈরি করা হয়। কুন্না হলো মাটির হাঁড়ি, স্থানীয় ভাষায় একে কুন্না বলা হয়। এই হাঁড়িতে রান্না করা হয় বলে এর নাম প্রচলন হয়েছে মাটন কুন্না। গরম গরম নান রুটির সঙ্গে এটি পরিবেশন করা হয়। সকাল সন্ধ্যার নাস্তা এবং ইফতারের আইটেম হিসেবে পাঞ্জাবে এটি বেশ জনপ্রিয়। বর্তমানে পাকিস্তান ছাড়িয়ে উপমহাদেশের অন্যান্য দেশেও এটি জনপ্রিয় হয়ে উঠেছে। এই রেসিপির ধারে কাছে আশেপাশে আমি কোথাও কোনোদিন যাইনি বা দেখিনি, খাইনি, আজকে খাবো। তার আগে তোমার অ্যাক্টিং ক্যাপাবিলিটিটা আজকে পরীক্ষা হয়ে যাবে, আর আমাদের দুজনের অনুমান করার ক্ষমতা কতটুকু আছে। এই দেখো, ডামশার্ড কার্ড রয়েছে এখানে। না, এটা তোমার জন্য না, এটা টাফ হচ্ছে আমার জন্য, আমাদের দুজনের জন্য। আমরা গেস করব। আমি কিন্তু জানি না আসলে এখানে কি আছে। সো তোমাকে সুযোগ দেয়া হচ্ছে, তুমি একটা বেছে নাও, তারপর সেখান থেকে আমাদেরকে একটু অ্যাক্টিং করে দেখিয়ে দাও। শসা গাজর বেগুনি। বেগুনি। ও ইয়েস, রাঁধুনির কাজ বেগুনি হচ্ছে ফ্রাই। বেগুনি ফ্রাই। আচ্ছা, এরপরটা হচ্ছে ওকে সেহরি। সময় নাই।
সময় লেট শেষ। করে হ্যাঁ তখন কি করো? late করে ফেলছে। আচ্ছা লেট করলে তখন কি করো? এইটাই। কি করো বলো? এরকম হয়েছে তো? হ্যাঁ অনেকবার হয়েছে, না খেয়েও রোজা রাখছি, পানি খেয়ে ইয়ে করে ফেলছি। তো বুঝতে পারছে মানে হ্যাঁ হ্যাঁ লাস্ট ওয়ান রাইট ইফতার ইফতার। খাবার অর্ডার করব ও ওকে ফোন করে মানে আমি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছি ইফতারের সময় ইয়া